মাধ্যমিক পাশে গ্রুপ সি এবং ক্লার্ক পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম কিন্তু অনলাইনে কোনো ব্যবস্থা নেই, অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেটটা তোমাদের রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত। এই মাসে 15 তারিখ পর্যন্ত তোমরা অফলাইনে আবেদনটা করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্টের এখানে বলা হয়েছে ফার্স্টে রয়েছে তোমাদের স্টেনোটাইপিস্ট, যেখানে তোমাদের একটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, আর 2 নাম্বারটা রয়েছে তোমাদের ব্রেঞ্চ ক্লার্ক, এখানে তোমাদের 2টা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে একটা কথা আমি জানিয়ে দিই, এখানে কিন্তু তোমরা এসটি, এসসি, ওবিসি হিসেবে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে আবেদনটা করতে হবে। এসটি, এসসি, ওবিসির কোনো রকম কিন্তু সুযোগ সুবিধা তোমরা পাবে না। আর হ্যাঁ, ইএক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা বয়সের ছাড়টা পাবে। তো সেই বিষয়টা আমি তোমাদের বলে দেবো কত বয়সের ছাড়টা তোমরা পাবে। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে। তোমাদের সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের 1/7/2024 তারিখ অনুসারে কিন্তু তোমাদের ধরা হবে। আচ্ছা, এখানে ফার্স্টে দেখো 63 বছর। তো তোমরা 18 থেকে 63 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইএক্স সার্ভিসম্যান, যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। অর্থাৎ যারা ফার্স্ট তোমরা জবের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 1/7/2024 তারিখ অনুসারে। আচ্ছা, তারপরে দেখো বলেছে তোমাদের স্টেনোগ্রাফার টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। তার উপরে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস বলেছে। আর মাধ্যমিক পাসের সঙ্গে তোমাদের থাকতে হবে ইংলিশ শর্ট হ্যান্ড, তোমাদের স্পিড থাকতে হবে 8 ওয়ার্ড পার মিনিট, এবং ইংলিশের টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। নলেজ থাকতে হবে তোমাদের ইংলিশ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে অ্যান্ড কম্পিউটার অপারেশনের বিষয়ে। তো তোমাদের কিন্তু কম্পিউটার যেগুলো বেসিক তোমাদের কাজ হয় সেগুলো সঙ্গে তোমাদের ইংলিশ, বাংলার উপর নলেজ থাকতে হবে, এবং তোমাদের টাইপিং স্পিডও কিন্তু থাকতে হবে। তো এই সমস্ত কিন্তু তোমাদের মাধ্যমিক পাসের সঙ্গে লাগবে। এই সমস্ত যদি তোমাদের থাকে কোয়ালিফিকেশন, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো স্টেনো টাইপিস্টের জন্য। আচ্ছা, সেকেন্ড পোস্টে রয়েছে তোমাদের ব্রেঞ্চ ক্লার্ক। এর ক্ষেত্রে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে নলেজ লাগছে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে, এবং কম্পিউটারের বিষয়ে যে বেসিক যে কাজগুলো হয় কম্পিউটারের বেসিক কাজগুলো সম্পর্কে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তো এই সমস্ত যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। আচ্ছা, এরপরে বলেছে রিক্রুটমেন্ট। আচ্ছা, তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, অর্থাৎ যারা আগে জব করতে বর্তমানে রিটায়ার রয়েছে, তাদের দেখো 1 নম্বরে মেনশন করা রয়েছে তোমরা এইভাবে স্যালারিটা পাবে। আচ্ছা, 2 নম্বরে যারা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে স্যালারি লেভেলটা এখানে মেনশন করা রয়েছে। যারা টেনো টাইপিস্টের ক্ষেত্রে করবে তারা পে লেভেল 9 অনুসারে স্যালারিটা পাবে। তোমরা পাবে 28,900 টাকা পার মান্থ। আর যারা ব্রেঞ্চ ক্লার্কের জন্য তোমরা আবেদনটা করবে তারা পে লেভেল 6 অনুসারে স্যালারিটা পাবে 22,700 টাকা তোমরা পাবে। এর সঙ্গে কিন্তু তোমরা এক্সট্রা অ্যালাউন্সমেন্ট পাবে, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সমেন্ট, মেডিকেল অ্যালাউন্সমেন্ট। তো তোমরা এই সমস্ত অ্যালাউন্সমেন্ট কিন্তু পেয়ে যাবে। এবার বলেছে সিলেকশন প্রসেস। তো তোমরা যারা ব্রেঞ্চ ক্লার্কের জন্য তোমরা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসে একটা টেস্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু জবটা কনফার্ম করা হবে। আর তোমরা যারা স্টেনো টাইপিস্টে তোমরা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউটা একটা হবে, তারপরে তোমাদের টাইপিং এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, নিচের দিকে বলেছে দেখো অ্যাপ্লিকেশন টু বি মাল্টিপল পোস্ট উইল বি এন্টারটেইন নট সিস্টেম শ্যাল বি ফলোড। আচ্ছা, তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু মাল্টিপল পোস্টের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ সবাই কিন্তু সিঙ্গেল পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তোমাদের যতই তোমাদের কোয়ালিফিকেশন থাকুক তোমরা কিন্তু মাল্টিপল পোস্টের জন্য আবেদন করতে পারবে না, সিঙ্গেল পোস্টে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে এখানে। আচ্ছা, তারপরে বলা হয়েছে তোমাদের ডকুমেন্টস। আচ্ছা, কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে? ফার্স্টে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, তারপরে তোমাদের কম্পিউটার নলেজের বিষয়ে যে সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে, তারপরে ফটো আইডেন্টি, এজ প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যেখানে বাস করো সেই জায়গাটা তোমাদের স্থায়ী মানে বাসিন্দার জন্য যে সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত দিতে পারো। প্রুফ অফ এজ, তো এই কটা সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে তোমরা যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। 1 থেকে 6 নম্বর পর্যন্ত তোমাদের যে সমস্ত সার্টিফিকেটের কথা বললাম, অর্থাৎ যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বললাম সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে তোমরা ফর্ম ফিল আপ করার সময়।
আর 7 আর 8 নাম্বারটা তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, অর্থাৎ আগে জব করতে বর্তমানে রিটায়ার করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু 7 আর 8 নাম্বার, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই কিন্তু তোমাদের দিতে হবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে। আর যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তারা কিন্তু 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তো চলো এবার পরের পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু 1/7/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 15/7/2024 তারিখ পর্যন্ত। আর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে হবে কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে। ফর্মটা ফিল আপ করে তোমাদের ড্রপ বক্সে ফেলতে হবে। তো কোন ড্রপ বক্সে ফেলবে সেই সমস্তটা আমি এখন বলে দেবো। এই যে দেখো এখানে লেখা আছে ইন দ্য ড্রপ বক্স অ্যাট ইংলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, নদিয়া। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের ড্রপ বক্সে ফেলতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু তোমাদের বড় বড় করে লিখতে হবে তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো। আর এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু স্যালারিটা কিন্তু তোমাদের পার্মানেন্ট লেভেলে দেওয়া হবে। তাই তোমাদের পারফরমেন্সের উপরে কিন্তু তোমাদের রিনিউয়েবল করা হবে। তো তোমরা যত ভালো কাজ করবে সেই হিসেবে কিন্তু তোমাদের রিনিউয়েবলটা হবে। তো এখানে দেখো সবটাই কিন্তু ডিটেলসে লেখা আছে, তোমরা এখানে আরও একবার নোটিশটা কিন্তু পড়ে নিতে পারো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেই হবে। তো নদিয়া ডিস্ট্রিক্ট কোডেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট জবটা হবে। আর তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারো, অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, কিন্তু তোমাদের কিন্তু জবটা হবে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্ট কোডেই কিন্তু তোমাদের জবটা হবে। আর এই হচ্ছে সেই ফর্ম, উপরে দেখো ঠিকানাটা লেখা আছে। এই ফর্মটা সুন্দরভাবে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে যে ঠিকানাটা দেখালাম উপরে, সেই ঠিকানায় ড্রপ বক্সে কিন্তু তোমরা পাঠিয়ে দিবে, অর্থাৎ সেখানে গিয়ে তোমার দিয়ে আসবে। তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা যারা এই ফর্ম ফিল আপটা করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো, এখনও কিন্তু টাইম আছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে